সার্ভিসটা দেওয়া দরকার সেই সার্ভিসটা অন্তত ঠিকঠাক প্রোভাইড করা দরকার। পেছনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বর্ধমান 108 শিব। ওয়েল, এখন বাজে হচ্ছে 11:15 আর আমি রেডি মোটামুটি রেডি। মোটামুটি বলতে এখনই বেরোচ্ছি না, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এবার কেসটা হচ্ছে গাড়িতে জিনিসপত্রগুলো রেখে নিয়ে তারপরে বেরোবো। অলরেডি খেয়ে দিয়ে ওঠার পর না, তারপরে আর ঠিক করে মানে হাঁটা চলা ঠিকঠাক করা যায় না। গাড়ির চাবিটা কিনে আসলাম না, ভুলে গেলাম। হ্যাঁ, গাড়ির চাবি নিয়ে আসিনি। বাজে হচ্ছে 12:41। তো যাওয়া যাক এবার আস্তে আস্তে, কারণ ওয়েদারটা সত্যিই খারাপ রয়েছে। আমি সন্ধ্যের সময় সন্ধ্যের আগেই ঢোকার চেষ্টা করব। তার কারণটা আমি একবার আগেও বলেছি পুরী ট্রিপের সময়। এই গাড়ির হেডলাইটটা যেহেতু একটু পুরনো মডেলের গাড়ি, হেডলাইটের পাওয়ারটা একটু কম এখনকার গাড়ির তুলনায়। এখন তো প্রত্যেকটা গাড়িতেই প্রায় এলইডি, মানে চোখে এমনভাবে লাগে না, মানে এই হ্যালোজেন বাল্ব মানে একদম অদৃশ্য হয়ে যায় আর কি বলতে গেলে। সো আর বর্ধমানের ওদিকে যে রাস্তাটা দিয়ে আসবো সেই রাস্তাটা ওখানে হচ্ছে একটু কনজেস্টেড রাস্তা। তো সেই জন্য আর একটু আমি তাড়াতাড়ি করতে চাইছি। নবদ্বীপ ঢুকে গেলে কোনো অসুবিধা নেই। নবদ্বীপ তো পরে তো অ্যাটলিস্ট কুসুমগ্রাম কি ওটাকে বলে না, সমুদ্রগড় ঢুকে গেলে তারপরে কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে পুরো একদম নোন প্লেস আর কি। তো লেটস গো, জয় জয় বজরংবলী। রোড 143 কিলোমিটার বাকি, 4:42 পৌঁছাবো বলছে। অ্যাকচুয়ালি যদি না দাঁড়াই তো এইবার 4:42 মানে ইটস ওকে, মানে আমার জন্য ওকে টাইম, ঠিক আছে। সেটা যদি 5টা 5:30টাও আমার জন্য ওকে। কিলোমিটার চলে এসেছি মতো প্রায়। আর সামনে টোল বুথ পড়বে। আর আগের দিন যেটা কেটেছিল টোল গেটে সেটা হচ্ছে 85, ওকে, মানে আগের দিন। আর আজকে তো সেমি কাটবে। আর একটাই টোল বুথ, একটাই টাকা কাটা। আর মানে সমস্যাটা হচ্ছে কি বলুন তো, মানে এই টোল গেটটায় যেটা দেখলাম মানে অনেক জ্যাম, মানে অনেকটা লাইন দিতে হয়। মানে 10 সেকেন্ডের গল্প তো ছেড়েই দিন আর কি। দাঁড়ানোর কোনো ইয়ে নেই, লোকজন হর্ন দিতে শুরু করে দিয়েছে। ট্রাকের লাইন ফাঁকা হয়ে গেল, বাট এই লাইন এখনও দাঁড়িয়ে রয়েছে দেখুন। কিছু কিছু টাইম মানে আমার দেশের নামে আমি অবশ্যই খারাপ কিছু বলতে চাই না, বাট কিছু কিছু সিস্টেম না অবশ্যই ঠিক করা দরকার। মানে যে সার্ভিসটা দেওয়া দরকার সেই সার্ভিসটা অন্তত ঠিকঠাক প্রোভাইড করা দরকার। বাজে হচ্ছে 1:54 আর বাকি হচ্ছে 88 কিলোমিটার। পৌঁছবো বলছে 4:32, ওকে। আর এখন যাচ্ছি হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে দিয়ে। রাস্তাটা খুবই ভালো রাস্তা, নো ডাউট ভালো রাস্তা। বাট মাঝে মাঝে হচ্ছে এই যে মানে যেখানে ফ্লাইওভার হচ্ছে সেখানে কিছু কিছু জায়গা কাজ চলছে। যেমন সামনে হচ্ছে গিয়ে আমাকে বাঁদিক নিতে হবে, মানে বাঁদিকে হচ্ছে সার্ভিস রোড ধরে ওরা পাস করাচ্ছে, বুঝতে পেরেছেন। আর এখানে এখনও পর্যন্ত কোনো স্পিড ক্যাম্প দেখিনি। হিডেন ক্যাম্প আছে কিনা জানি না, বলতে পারছি না, বাট এখনও স্পিড ক্যাম্প চোখে পড়েনি। চলে এসেছি হচ্ছে বর্ধমান। ব্যাপারটা হচ্ছে যাওয়ার দিন এখানে একটা মানে 108 বর্ধমানের দুটো 108 শিব মন্দির আছে। একটা কালনা 108 শিব মন্দির আর একটা হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির। তো বর্ধমানের 108 শিব মন্দিরে গেছিলাম, খুব সুন্দর একটা জায়গা, আপনারা ততক্ষণ দেখুন। আর এটা হচ্ছে বর্ধমান ব্রিজ। একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা হচ্ছে 108 শিব মন্দির। সেটা হচ্ছে দুটো রয়েছে, একটি পেছনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির। লেটস গো। কাউন্টার হচ্ছে টিকিট মূল্য পার হেড 2 টাকা করে, রাইট। আর এটা হচ্ছে মন্দির খোলার সময় আর মন্দির বন্ধ হওয়ার সময়। যেটা একদমই ছোট, মাথা নিচু করে ঢুকতে হবে। তাহলে কেমন লাগলো বলুন। আর একটা জিনিস, যেটা হচ্ছে বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, বাট রাস্তাটা খুবই সুন্দর। কিন্তু একটা জিনিস খুবই স্কেয়ারি, যেটা হচ্ছে এই যে সামনে মাঝে মাঝে হঠাৎ গরু ভেড়া এসব চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো উড়িষ্যার মতো, মানে কিছু বলার নেই, জাস্ট সেই। এখানে দেখুন কি সুন্দর মাটির বাড়ি, মানে খুব ভালো লাগছে। আর একটা এরকম গন্ধ আসছে, জানলাটা খুলে দিয়েছি, মানে এসির থেকে খুব ভালো হাওয়া, মানে চারিদিকে এরকম দৃশ্য দেখতে মানে
মানে ধান জমি আর কি, ধানের জমি। এত সুন্দর লাগছে না দেখতে, তা কী বলবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এসি ফেল হাওয়া। আর গন্ধটা কীরকম বলে দিই, গন্ধটা হচ্ছে মানে সেই দুধ বলছি বাদ দিন, মানে খোল পচে গেলে যেমন হয় সেই রকম গন্ধ, মানে পুরো রাস্তাটায়, পুরো চারিদিক দিয়ে মাটির বাড়ি, দারুণ লাগছে। জাস্ট দুদিকে চাষের জমি, তার মাঝ দিয়ে রাস্তা। এখন বাজে হচ্ছে 3:28, জাস্ট একটু দাঁড়িয়েছি, আশপাশটা জাস্ট একবার দেখুন, বিশেষ করে এই নেই এরকম ফাঁকা রাস্তা। অ্যান্ড এই পাশটা দেখুন, এই পাশটা এত সুন্দর লাগছে না। এই যে ধান ক্ষেত, ধানও হয়েছে, আমি একটু দেখাই কাছ থেকে। এই যে ধান হয়েছে, এত সুন্দর লাগছে, তা কি বলবো। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছি, খুবই সুন্দর লাগছে। মানে এত পড়লাম পুরো একদম নিচে, পুরো ভস জমি, এত সুন্দর লাগছে না। দুপাশে চাষের জমি আর মাঝখানে ফাঁকা রাস্তা পুরো। অলরাইট, সো লেটস গো। 4:59, মানে হচ্ছে 5টা প্রায় বলতে গেলে। আর 39 কিলোমিটার বাকি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তো তার জন্য সময়টা বেশি বেড়ে গেছে। আর সন্ধ্যের সময় বেশ পড়ন্ত বিকালে ভালোই লাগছে, সত্যি বলছি, এত সুন্দর লাগছে না। আর আশপাশ থেকে একটা গোবরের গন্ধ, মানে মানে এরকম একটা মানে আসছে, দারুণ লাগছে। মোড় সামনেই হচ্ছে নবদ্বীপ রেলগেট। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বলে দিই একবার, এখন 4:07 বাজে। দেখিয়ে দে একটু ঘড়িতে সময়টা, 4:07 বাজে। ফেমাস সবাই জানেন নবদ্বীপের লাল দইয়ের জন্য। তবে এইখানকারগুলো খাবেন না, আমার রিকোয়েস্ট রইল। মানে এইখানকারগুলো দেয় ঠিক, মানে ওকে, বাট যদি ভালো খেতে, ভালো নবদ্বীপের দই খেতে হয়, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে মানে ওই যেখানে ঘাট পার হয় ঠিক তার আগে একটা দোকান রয়েছে। খুব ওরা খুব মানে অ্যারোগেন্ট টাইপ হয়ে গেছে এখন অবশ্য। মানে আর একটা নবদ্বীপের একটা মানে জিনিস আমি বলে দিই, মানে ওদের দেখবেন হাঁড়ির যে ভাতটা, মানে যে ভাতটা করে দেয়, সেই ভাতটার যা ওয়েট, মানে ওরা আলাদা করে ওরা বলে যে ভাঁড়ের ওয়েট আমরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু না। ওরা 150 গ্রামের একটা ভাঁড় চাপায়, হালকা ভাঁড়। আর একটা যেটা ওদের যে ভাঁড়টা হয়, আপনি তখনই যদি খান তখনই বুঝতে পারবেন ভাঁড়টার ওয়েট মিনিমাম 300 থেকে 350 গ্রাম। মানে আপনি যদি 700-800 দই নেন, তার মধ্যে হচ্ছে মানে ওরা 150 গ্রাম বাদ দিচ্ছে, বাদ বাকি আপনার 200 গ্রাম মাঠ যাবেই যাবে, এরকম আর কি ব্যাপার। বুঝতে পারছেন তো কি বলছি? কারণ আমি নিজে টেস্ট করা, মানে নিজে ওখানে মানে একটা 500-র ভাঁড় নিয়েছিলাম। ভাঁড়টা ওরা যেটা ইয়ে করলো সেটা হচ্ছে 100-150 গ্রাম বাদ দিল, ঠিক আছে, মানে 600-650 মতো হয়েছিল, তো ওইটা বাদ দিল। এইবার যখন আমি যখন খেলাম ওখানে বসে, ভাতটার ওয়েট প্রায় 250 থেকে 275 গ্রাম মতো ছিল। মানে ভাবুন, প্রায় 120-130 গ্রাম বেড়ে দিয়েছে। বুঝতে পেরেছেন তো? আর প্রচণ্ড তো দামি, ওদের সাথে তর্ক করতে পারবে না, এটাই একদম ট্রিক্স চলছে। আপনার কথাটা মিলিয়ে নেবেন এইখানে কি বলে, যদি কেউ দই খেতে আসে। আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। নতুন টোলগেট তৈরি হচ্ছে, অলমোস্ট কমপ্লিট রয়েছে। এখন বাজে হচ্ছে 4:50 অ্যান্ড আমি বাড়ি পৌঁছে গেছি। ভাই সাহ, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তা ফাঁকা ছিল, রাস্তা অনেক ভালো। এনিওয়েজ, দাঁড়ানোর পরেও যে 5টা বলছিল যে দাঁড়ানোর পরেও 5টা বাজবে, বাট না, 5টা বাজেনি।